বন্ধুরা শুভ সকাল। প্রতিদিনকার মতো আজকেও প্রতিদিনকার কথায় চলে এলাম। আজকের বিষয় মনীষীদের যে নীতি কথা তার দু একটা আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেকের জীবনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। চলুন শুরু করা যাক প্রতিদিনকার কথায় আজকের নীতি কথা। দেখুন বন্ধুরা, আবেগ আর বিবেক এই দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না, এটাই সত্য কথা। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর পরিশ্রম থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ছোট জিনিস ত্যাগ করতে শেখে বা রাজি থাকে, তাহলে তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। পিতামাতাকে সম্মান করো, দেখবে পৃথিবীর সবাই তোমাকেও সম্মান করবে। সবার প্রতি বিনয়ী হও, দেখবে তোমার প্রতি সবাই বিনয়ী হবে। অনেকের বিপদে তুমি এগিয়ে আসো, দেখবে তোমার বিপদেও সবাই এগিয়ে যাবে। এটাই সত্য কথা। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে চিনিয়ে দেয়, শিখিয়ে দেয়। একটা কথা মনে রাখবে, কাউকে মূল্য দিতে দিতে নিজেকে মূল্যহীন করাটা জীবনের সবচেয়ে বড় ভুল। মা সারদা বলেন, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে। মা বলেন, মানব জন্ম অনেক সৌভাগ্যের ফল, খুব করে ভগবানকে ডেকে যাও, সংসারের মধ্যেও একটু সময় বার করে নিতে হয়। এবার মায়ের একটা মহামন্ত্র তোমাদের বলি। তিনি বলেছেন সকল ভক্তদের উদ্দেশ্যে, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, করলেই জীবনে শান্তি, সংসারে শান্তি। মা বলেছেন, ভগবানকে কি কেউ বাঁধতে পারে? তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকে ধরা দেন। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।